মধ্যরাতে হঠাৎ করেই জ্বালানি তেল সংকটের গুজব, আর তাতেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ে মোটর বাইক ও প্রাইভেট কার চালকরা। পাম্পগুলোতে ব্যক্তিগত গাড়ি ও বাইকের দীর্ঘ সারি সীমানা ছাড়িয়ে চলে আসে সড়কে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে তেলের সংকট ও দাম বৃদ্ধি হতে পারে এমন আশঙ্কায় মানুষ ভিড় করছেন পাম্পগুলোতে। চালকদের অভিযোগ, মানুষের এই শঙ্কাকে পুঁজি করে তেল বিক্রিতে নানা নাটকীয়তা করছেন পাম্প কর্তৃপক্ষ। 2-3 দিন আর তেল নেই। যখন আজকে সন্ধ্যাবেলা বের হয়েছে আমি ভাবছি হয়তো মার্কেটের কারণে বা জ্যামের কারণে হয়তো এরকম হতে হবে। তারপর দেখতেছি যে না, কোনো জায়গায় তেল দিতেছে না। আমার কাছে মনে হচ্ছে পাম্প কর্তৃপক্ষ হয়তো দাম বাড়বে বলে হয়তো কিছু স্টক করতে পারে, অথবা আমাদের যারা ইউজার আছে তারা হয়তো বেশি নিয়ে রাখতেছে সবাই। পাম্প কর্তৃপক্ষ বলছেন অন্যান্য সময়ের চেয়ে ভিড় বেশি, তবে এখনো কোনো সংকট নেই। হ্যাঁ, না, তেল কাস্টমার বেশি নিচ্ছে, অন্যান্য সময় যাচ্ছে, এখন কাস্টমার তেল বেশি নিচ্ছে। আমাদের কোনো সংকট নাই, আমাদের তেল আছে, দিচ্ছি। কিছু পাম্পে তেলের সঙ্গে পানি মিশিয়ে বিক্রির অভিযোগও এসেছে। এই তেলটা আগের আর এই তেল হলো বর্তমান। এখন এই তেল আর এই তেল তো মিলে না। একটা তেলের 5 রকম কালার হয় বলে আমাদের বলছিল। অফিসে এসে ওরা জিজ্ঞেস করছে, উনি কোনো কথা বলতে পারছে না। এই অকটেনের কালার আপনি একদম যে বাইক চালায় সবাই দেখলেই বুঝবো, একটা গাঢ় কালার আর এটা পুরো পানি কালার। তবে তা অস্বীকার করেছে পাম্প কর্তৃপক্ষ। উনি বললে কি হবে পানি? উনি বললে পানি হবে? আপনাদের জায়গা থেকে আপনি একটু ক্লিয়ার করেন। তেল, আমাদের তেল, ওটা তেল, আমরা দেখতে পাচ্ছি না। এটা তেল। হ্যাঁ। মার্চ মাসে দেয়া বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য বলছে, দেশে ডিজেল প্রায় 14 দিনের, পেট্রোল 15 থেকে 17 দিনের, অকটেন 28 দিনের, ফার্নেস অয়েল 93 দিনের, জেট ফুয়েল প্রায় 55 দিনের মজুদ আছে। সরকারি তথ্যের হিসেবে এখনই জ্বালানি সংকট তৈরি হওয়ার কথা নয়। বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন সরকার। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।